স্ট্যান্ডের মধ্যে আমি এই ডিমগুলো বসিয়ে দিচ্ছি। আজ আমি ডিমের রেসিপি বানাবো, খুব সহজ সরলভাবে, খুব সহজ পদ্ধতিতে ডিম রান্না করব। এই ডিমের রেসিপি বানাতে প্রথমে আমি নিয়েছি এখানে চারটে বাটি নিয়েছি। একটা বাটি নিয়েছি, চারটে বাটি নিয়েছি। চারটে বাটিতে আমি খানিকটা করে জল দিয়ে দিচ্ছি প্রথমে। কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি জল ঢেলে দিচ্ছি। বেশ কিছুটা কড়ার মধ্যে জল দিয়ে দিলাম। এবার চারটে বাটিতে জল নিয়েছি, পরিমাণ মতন করে একটু করে সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে জলের মধ্যে ঘেঁটে নিন। এইবার আমি একটা একটা করে ডিম ফাটিয়ে দিচ্ছি, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা যখন ফাটাবে যেন কুসুমটা গলে যায় না, কুসুমটা গলে গেলে খারাপ হবে দেখতে। জলটা আমার ফুটবো হয়ে গেছে, গেজো গেজো হয়ে এসছে। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখানে স্ট্যান্ডের মধ্যে আমি এই ডিমগুলো বসিয়ে দিচ্ছি। এইবার আমি একটা কাঁচি চাপা দিয়ে দিচ্ছি ভালো করে। আমি 5-7 মিনিট পর ফিরে এসেছি, দেখি কেমন হয়েছে। দেখো দুটাই কিন্তু হয়ে গেছে, দেখছো সব একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি বাটিটা জল শুকনো নামিয়ে রাখছি। একদম হেভি হয়েছে। ফুটন্ত জলটা আমি ফেলে দিচ্ছি। আমি কড়ার মধ্যে অল্প তেল একটু দিয়ে দিচ্ছি। তিন চার কষা রসুন তেলের মধ্যে তুলে দিচ্ছি। 3-4 টুকরো আদা তুলে দিন। এখানে একটা টমেটো চাকা চাকা করে কেটে নিয়েছি। পেঁয়াজও ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো তুলে দিই। আর এখানে দুটো কাঁচা লঙ্কা কাটা ছিল, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে তেলে ভেজে নেব। সামান্য একটু নুন দিচ্ছি। নুনটা দিয়ে নাড়াচাড়া করলে এইটা খুব সহজেই নরম হয়ে যায়। এইটাকে আমি খুব লাল করে ভাজিনি, হালকা করেই ভাজবো, যাতে কাঁচা গন্ধটা খালি চলে যায়। দেখো টমেটোটারে অনেকটা নরম হয়ে গেছে। হ্যাঁ, আমি এবার এইটাকে নাবিয়ে নিচ্ছি, নিয়ে খুন্তি করে আমি মিক্সারের জারেতেই আমি একবারে দিয়ে দিচ্ছি। এইবার আমি ফের কড়ায় তেল দিয়ে দিচ্ছি। এইবার তেলটা আমি একটু বেশি পরিমাণেই একটু তেলটা দিয়েছি। মিক্সারের জারে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি, খুব ভাজিনি, লাল হয়ে যাবে বলে হালকা করে ভেজে নিয়ে আমি মিক্সারের জারে দিয়ে নিয়ে এসেছি। তবে এটা কেন করেছি, মিক্সারের জারে দিলে অমনি কড়ায় নেড়ে চেড়ে করলে সেই ঝালটা কেটে কেটে মতো থাকে পেঁয়াজ তো, কিন্তু এই গ্রেভিটা এতে মিক্সারের জারে দিয়ে নিলে
গ্রেভিটা দারুণ গ্রেভিটা হয়, এই গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি গ্রেভিটা কড়ার মধ্যে তুলে দিচ্ছি। এর মধ্যে আমি এইটাকে আবারও ভেজে দিচ্ছি, কিন্তু গোটা গোটাগুলো ভাজলে এতটা সুন্দর গ্রেভি হতো না। ভেজে গ্রেভিটা করে নিলে কাঁচা গন্ধটাও চলে গেল, আর এই গ্রেভি করে নিয়ে ভাজলে অতটা গ্রেভিটা সুন্দর হয়নি। এখানে আমি পরিমাণ মতো হলদি একটু দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কেন ওর সাথে কাঁচা লঙ্কা দেওয়া হবে। নুন দেওয়া আছে, তবু আমি একটু সামান্য করে নুন দিচ্ছি, হাতে করেই দিয়ে দিচ্ছি। এইবার আমি নুন মশলা সব কিছু একটু আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এইবার আমি মিক্সার ধোয়া জলটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিচ্ছি। দেখো ঘন গ্রেভি হয়েছে কথা। দেখো ঠান্ডা হয়ে গেছে, ধরতেও পাচ্ছি। এইবার আমি জলটাকে ফেলে দিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। দেখো গোটা এইভাবে উঠেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে বলো তো। এইটা যখন প্লেটে সাজাবে তখন কিন্তু প্লেটে কাউকে খেতে দিলে তখন কিন্তু দারুণ লাগবে। এটা ভালো লাগছে কি না বলো, খেতেও কিন্তু দারুণ স্বাদের হবে। ডিম অমনি গোটা ছাড়িয়ে সেদ্ধ করে খাও, এর ভেতরে নুন ঝাল সব কিছু ঢুকবে। দেখো আমি গোটা গোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঝালের গ্রেভির মধ্যে। ঝালটা ফুটে গেছে, দেখো একটা বাটিটা বড় হয়ে গেছে তো ধারটা বড্ড পাতলা লাগবে। তোমরা একবার এইভাবে ডিমের রেসিপি বানিয়ে খেয়ে দেখবে, ভালোই লাগবে আশা করি। আর কেমন লাগলো না লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই রেসিপিটা। দেখো ডিমের রেসিপি আমার রেডি।